আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। আমরা এখন একটু নোয়াখালীতে যেতে চাই। নোয়াখালীতে আবু নাসের আমাদের সাথে যুক্ত রয়েছেন। নোয়াখালীর যে নোয়াখালীর আবু নাসের, আপনাকে আমি দেখতে পাচ্ছি। নোয়াখালীতে যে কেন্দ্রগুলো এবং যে প্রার্থী রয়েছেন, যারা জয়ী হয়েছেন, পরাজিত হয়েছেন, বিশেষ কিছু তারা বলেছেন কিনা যারা পরাজিত হয়েছেন, এবং নোয়াখালীর মোট কতটি আসনে কোন দল জয়ী হয়েছে, কোন দল পরাজিত হয়েছে, খুব সংক্ষেপে যদি জানাতেন। মোট ৬টি সংসদীয় আসন। এই ৬টি আসনের মধ্যে ৫টিতে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়েছে ধানের শীষ প্রতীক নিয়ে, এবং একটি আসনে 11 দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে নোয়াখালীর বিএনপির যেই 5টি আসনে নির্বাচিত হয়েছে, তার মধ্যে বিএনপির 4টি আসনেই জাতীয় পর্যায়ের নেতারা রয়েছেন, যারা হেভিওয়েট প্রার্থী, ইতোমধ্যে যারা সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি দুজন প্রার্থী এবার নতুন হয়েছেন। 6টি আসনের মধ্যে নতুন করে নির্বাচিত হয়েছেন একজন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি নোয়াখালী 6 আসনে নির্বাচিত হয়েছেন প্রথমবারের মতো সংসদ সদস্য, এবং নোয়াখালী 5 আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ফখরুল ইসলাম, মোহাম্মদ ফখরুল ইসলাম। আমি যদি ভেঙে বলি, নোয়াখালী 1 আসনে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। তিনি এর আগেও বিএনপি থেকে সংসদ সদস্য ছিলেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন পেয়েছেন 1,26,833 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের সাইফুল্লাহ পেয়েছেন 98,036 ভোট। নোয়াখালী 2 আসনে জয়নুল আবদিন ফারুক, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি এর আগেও সংসদ সদস্য ছিলেন বিএনপি থেকে, বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন। তিনি পেয়েছেন 83,982 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান মোহাম্মদ জাকারিয়া, তিনি শাপলাকলি প্রতীক নিয়ে 11 দলীয় জোট থেকে পেয়েছেন 67,054 ভোট। নোয়াখালীর 3 আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি বরকতুল্লাহ ভুলু। তিনি পেয়েছেন 1,41,031 ভোট। বরকতুল্লাহ ভুলু এর আগে একাধিকবার বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য ছিলেন। তিনি বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি বোরহানউদ্দিন। তিনি পেয়েছেন 1,23,941 ভোট। নোয়াখালী 4 আসন, জেলা সদর এবং সুবর্ণচর নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি এবং বিএনপি থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। তিনি পেয়েছেন মোহাম্মদ শাহজাহান পেয়েছেন 2,19,182 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার পেয়েছেন 1,48,979 ভোট। এই আসনে মোহাম্মদ আবু নাসের, আমি আবু নাসের মূলত যে নোয়াখালীর যে 5টি আসনে বিএনপির জয় হওয়ার কথা বললেন, তারা 5জনই ভালোই হেভিওয়েট প্রার্থী। বিএনপি নির্বাহী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ তারা রয়েছেন। নোয়াখালীর 6 আসনের যে হাসান মাসুদের কথা বললেন, সেই হাসান মাসুদের আসনে আমরা গত কয়েকদিন ধরে সংঘর্ষের খবর পাচ্ছি। সেখানে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরিস্থিতি কি শান্ত রয়েছে, নাকি অশান্ত রয়েছে, নাকি স্বাভাবিক রয়েছে? খুব সংক্ষেপে বলুন। বলেছেন, নোয়াখালী 6টি নির্বাচনী আসনের মধ্যে কোথাও কোনো সংঘাত সহিংসতার খবর না পাওয়া গেলেও গত দুদিন থেকেই নোয়াখালী 6 হাতিয়া আসনে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল, বিশেষ করে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন ভোট গণনার আগ পর্যন্ত। তবে ভোট গণনার পর থেকে হাতিয়ার পরিবেশ একেবারেই শান্ত রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিশেষ করে নির্বাচিত সংসদ সদস্য 11 দলীয় জোটের হান্নান মাসুদ, যিনি এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনি ঘোষণা দিয়েছেন যে সবাইকে শান্ত থাকার জন্য এবং পরাজিত প্রার্থীর সমর্থকদের প্রতি সদয় আচরণ করার জন্য হান্নান মাসুদের সহধর্মিণী এবং ভাই, গতকালকে আমরা জানি গণমাধ্যমে সংবাদ হয়েছে একটি কেন্দ্রে। আবু নাসের, আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি নোয়াখালী 6 আসনের পরিস্থিতি শান্ত রয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।